توكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد فيرجع أهله وماله ويبقى أمله أو كما قال عليه الصلاة والسلام মতলব দক্ষিণ ইমাম ওলামা পরিষদ ৬ নং কুপাদি দক্ষিণ ইউনিয়নের শাখার উদ্যোগে আজকে আয়োজিত এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত মুআজ্জিজ ইকরাম ও আমার অত্র এলাকার পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এতটুকু সুন্দর একটি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। এবং এই মতলব দক্ষিণ ইমাম ওলামা পরিষদের যাদের অক্লান্ত পরিশ্রমী আজকের মাহফিল আপনাদের সামনে উপস্থাপন করেছেন, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের এই শ্রম, তাদের এই মেধা, তাদের এই অর্থ উসিলা করে আল্লাহ তাআলা তাদেরকে যেন কিয়ামতের দিন তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সংক্ষিপ্ত কিছু কথা বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম কি মা হাওয়া আলাইহিস সালাম কি সৃষ্টি করেছেন বেহেশতের মাধ্যমে। বেহেশতে সৃষ্টি করেছেন, বেহেশতে তাদের বিচরণ ছিল। তো বেহেশতে বিচরণ করার পরে এই দুনিয়াতে পাঠাইলেন কেন? এটা একটা প্রশ্ন। আর প্রশ্নটার উত্তর কি হতে পারে আমাদের প্রত্যেকটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ প্রত্যেকের জানা উচিত। যেহেতু আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি হলো জান্নাতে। জান্নাতে সৃষ্টি হওয়ার পরে দুনিয়াতে আসার কারণ, দুনিয়াতে পাঠানোর কারণ আল্লাহ তাআলা কোন উদ্দেশ্য করে পাঠাইলেন। আমি যে ছোট্ট আয়াতটুকু তেলাওয়াত করেছি, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে দুনিয়ার মাধ্যমে এই দুনিয়ার মধ্যে অল্প কিছু হায়াত দিয়ে দুনিয়ার পাঠাইলেন, একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে যে পাঠাইলেন কোন উদ্দেশ্য? আমাদের ছোট্ট জিন্দেগিটার মাধ্যমে আমরা দুনিয়াতে এসে যে ভালো কাজগুলো করি, সেই ভালো কাজগুলোকে আল্লাহ তাআলা নিপুণ ভাবে পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে আখিরাতে জান্নাতে দেওয়ার ব্যবস্থা করার জন্যই দুনিয়াতে পাঠাইছে। কারণ আমাদের হায়াত হলো অল্প, অনেকের 70 বছর, 60 বছর, 30 বছর, 40 বছর, ঠিক না ভাই? এই বয়সের মধ্যে কখন আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায় কেউ জানে না। এই স্বল্প হায়াত দিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো যে আমলগুলো, আমাদের নেক আমলগুলো আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। তো দুনিয়াতে যে আমরা এই সময়টা কাটাবো, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে বাবা আদম আলাইহিস সালামকে, মা হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন, পাঠানোর পরে বাবা আদম আলাইহিস সালামের মনটা একটু খারাপ, মা হাওয়া আলাইহিস সালামের মনটা একটু খারাপ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে কুল্লা হাদিতু মিনহা জামিআ, মন খারাপ করো না, তোমরা দুনিয়াতে চলে যাও, তোমরা নিচে নেমে যাও। ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের মন খারাপ করিও না, তোমরা যাও, দুনিয়াতে যাও, দুনিয়াতে ভালো ভালো কাজগুলো করো। আর দুনিয়াতে যাইয়া যদি তোমার ছেলে সন্তানদেরকে আমার এই সংবিধানের কথাগুলো, আমি যে হেদায়েতের বাণী তোমাদের জন্য পাঠাবো, যে হেদায়েতের কথাগুলো তোমাদেরকে জানাবো, এই কথাগুলো যদি তোমার ছেলে সন্তানদেরকে তুমি জানাইতে পারো, বুঝাইতে পারো, আর তারা যদি সেই সঠিক সংবিধান অনুযায়ী তারা দুনিয়াতে চলাফেরা করে আবার আমার কাছে আসতে পারে, তাহলে তোমাদেরকে আবার জান্নাতে দিয়ে দেব। মন খারাপ করো। فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আমার দেওয়া সংবিধান যদি তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে দুনিয়া থেকে আদায় করতে পারো, পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি দুনিয়া থেকে চলতে পারো, তাহলে তোমাদের আখিরাতে আসার পরে কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি, কোনো কিছুই থাকবে না। সেটা তোমাদের স্থান হবে জানো না। কোথায় জানো স্থান হবে জানো। এখন আমার এখানে একটা প্রশ্ন, আমরা জান্নাতে যাব এই বিশ্বাস আছে না নাই? আছে। কথা বলেন, বিশ্বাস আছে না নাই? আমাদের ঈমান আছে না নাই? ঈমান থাকতে হবে, কি বলেন, তাই না? আমাদের ঈমানটা পরিপূর্ণ পাকা থাকতে হবে। যদিও সময় সংকীর্ণ, এই কথা টান দিলে সংক্ষিপ্তের কথা শেষ হবে না। আমাদের ঈমান বেহেশতে যাওয়ার জন্য, আল্লাহর তাওহীদের উপর অটল থাকার জন্য আমাদের একমাত্র প্রয়োজন হলো ঈমানকে সঠিক রাখা। কি রাখা ভাই? ঈমান। এখন ঈমান কাকে বলে? ঈমান কি জিনিস? ঈমানটা কি জিনিস? আমি যতটুকু জানি, যারা আমাদের আশেপাশে হিন্দু ভাইরা আছেন তারা বলে আমি ঈমানদার। তারা বলে কি? আমার সাথে আওয়াজ দিয়ে। হিন্দুরা বলে আমরা ঈমানদার, খ্রিস্টান বলে আমরা ঈমানদার, আর মুসলমান বলে আমরা ঈমানদার। আসলে ঈমানদার কারা জানা দরকার আছে না নাই? ঈমানদার কারা? কে ঈমানদার? কে ঈমানদারের দাবিদার? আমরা মুসলমান ঈমানদার দাবি করি না? দাবি করি। আসলে বাস্তব, আসলে কি আমরা ঈমানদার? দেখেন, শুধু ঈমানদার দাবি করি। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমান মানুষ, তোমরা তো ঈমানদার দাবি করো, তোমাদের মতো ঈমানদার হিন্দুরও দাবি করে, তোমাদের মতো ঈমানদার কাফেররাও দাবি করে। শুধু তাই না, আমি আল্লাহ বলি, কাফেররা তোমরা যেরকম জানো, কাফেররা তোমাদের চেয়ে বেশি জানে। তোমরা যেরকম জানো আমি আল্লাহ সৃষ্টিকর্তা, এই দুনিয়াতে যত কিছু সৃষ্টি আছে সবকিছু আমার, সবকিছু আমার দেওয়া। কোরআন সত্য, দিন সত্য, সবকিছু সত্য, নবী রাসূল সত্য। কাফেররা জানে আমি এই সব সত্য পাঠাইছি, নবী সত্য, দিন সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, দুনিয়া সত্য, কাফেররা জানে। তো তোমরা তাকে প্রশ্ন করে দেখো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ وسخر الشمس والقمر ليقولن الله। তোমরা তাদেরকে প্রশ্ন করে দেখো, তারা এক বাক্যে বলবে এই আসমান, এই জমিন, এই নক্ষত্র, গ্রহ, সবকিছু সৃষ্টিকারী কে? আল্লাহ। হিন্দুরা বলবে আল্লাহ,
বড় বড় কাফেররা বলবে আল্লাহ। কার কথা? সবাই বলে আমি ইমানদার, আমরা মুসলমান বলি আমরা ইমানদার। কেমনে আমরা ইমানদার মনে করি? আমি জানি আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী। আমি জানি সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন শ্রেষ্ঠ কিতাব। জানি না? আমি জানি আল্লাহ একজন, আমি জানি আল্লাহ একজন, আমাদের সৃষ্টিকারী আল্লাহ, আমাদের রিজিকদাতা আল্লাহ, সব কিছু সৃষ্টিকারী কে আল্লাহ আমরা জানি। কি বলেন তাই না? হিন্দুরাও জানে, কাফেররাও জানে, মুশরিকরাও জানে, ইহুদিরাও জানে, মুসলমানরাও জানে। এখন ইমানদার দাবি করে সবাই, ইমানদার দাবি করে। ছোট্ট একটা ঘটনা বলি। আমার এক ক্লাসমেট মাদ্রাসায় পড়ে রংপুর। তো ছেলে সন্তান সবাই গোসলের সময় হয়েছে আর গোসল করতে গেছে। তো উনি সাঁতার জানে না, পুষ্করির পাড়ে ঘাটলায় বসে আছে, আর এক হিন্দু ব্যক্তি হেঁটে যাচ্ছে। ওই পিচি মাদ্রাসার কত সুন্দর পরিপাটি জামা গায়ে দিয়ে টুপি ভিজে দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে, পোলাপাইন গোসল করে। তো বাবা এইদিকে আসো, আসছে। যারা আসার পরে ওই মহিলা কাপড়ের আঁচল থেকে খুলে 1 টাকা ওই মাদ্রাসার ছাত্রকে দিতে চাইছিলেন। তো উনি গ্রহণ করতে চায় না, কারণ মহিলা যখন কাছে আসলো দেখলো তার গলার মধ্যে তাদের ঐতিহ্যবাহী একটা মালা তাদের গলায় দেওয়া থাকে হিন্দুদের, তাই না? তো ও চিন্তা করলো ও তো বেটিটা হিন্দু, আমি টাকা নেব না। তখন ওই হিন্দু মহিলা কি বলে জানেন? বাবা আমি হিন্দু থেকে তুমি আমাকে ঘৃণা করছো, আমি যেরকম মুসলমান ইমানদার তুমিও ইমানদার, বাবা টাকা দাও, তুমি কিছু খাই। আমি যেমন ইমানদার, হিন্দু হলে কি হয়েছে, আমিও ইমানদার, তুমি মুসলমান তুমিও ইমানদার। মানে দাবিদার কয়জন? হিন্দুরা ইমানদার, ঠিক না? উনি বলে ইমানদার। তখন লোকটা টাকাটা নিল, ছাত্রটা কি নিল? টাকা নিয়ে 1 টাকা উনি নিয়ে গেল। এখন আমার প্রশ্ন, হিন্দু মুসলমান দাবি করলো না ইমানদার? দাবি করছি। আরেকটু সংক্ষেপে বলি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আবু তালেব, আব্দুল মুত্তালিব, কি নাম? চাচা আবু তালেব, চাচা আবু তালেব। যেই আবু তালেবের ভয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে কেউ টাচ করার সাহস পায়নি। কথা বলেন সত্য না মিথ্যা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে টাচ করার কেউ সাহস পায় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচারের মধ্যে কেউ বাধা দিতে পারে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিযোগ করেছিল যে আব্দুল মুত্তালিব, আবু তালেব, তুমি তোমার চাচা তোমার ভাতিজাকে দিন প্রচারে বাধা দাও, দিন প্রচার যেন না করে, আমাদের মূর্তি পূজাকে যেন খারাপ না করে, আমাদের হিন্দুদেরকে খারাপ না করে, আমাদের কাফেরদেরকে যেন খারাপ না বলে। যদি কি করে বলে তাহলে খারাপ আছে। মুখে মুখে বলছে, কিছু কিছু করার সাহস পাইনি। এদিকে অনেক লম্বা ঘটনা। এখন বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, উনি আল্লাহকে বিশ্বাস করে নাই। এখনই বলেন আল্লাহকে বিশ্বাস করে নাই? আল্লাহর নবীকে যে আল্লাহর নবী যে সত্য নবী বিশ্বাস করে নাই? করেছে। আল্লাহর নবীর উপর যে কোরআন নাযিল হয়েছে এটা বিশ্বাস করে নাই? বিশ্বাস করেছে। এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা কাফের, উনি 21টা না 22টা কবিতা লিখে গেছেন। হ্যাঁ, 21টা না 22টা কবিতা লিখে গেছেন যে মুহাম্মদ তুমি আমাকে দ্বীনের দাওয়াত দাও, আমি জানি তোমার দ্বীন সত্য, আমি জানি তুমি সত্য নবী, আমি জানি তোমার আল্লাহ সত্য, তোমার সবকিছু সত্য। ওয়ালাকাদ দাওয়াতানি ওয়া জা'আমতু আন্নাকা সাদিকুন ওয়া সাদাক্তা ফীহি ওয়া কুনতা তান্না আমিনা وعرفت دينك لا محالة أنه من خير أديان البريات دينا। তোমার দিন সত্য, তোমার ধর্ম সত্য, সব কিছু সত্য আমি জানি, তোমার কোরআন সত্য, তোমার আল্লাহ সত্য, সব কিছু জানি। কিন্তু তারপরে তাদেরকে কাফের বলি কেন? তারপরে আমরা কি বলি? তাদেরকে কাফের বলি কেন? হিন্দুদেরকে আমরা কাফের বলি কেন? আর তাদেরকে আমরা কাফের বলি কেন? আরেকটা আয়াত, আরেকটা কবিতা, ছোট্ট কবিতার কথা বলে আমি সমাপ্ত করবো, যেহেতু সংক্ষিপ্ত সময়। ওয়ালাউলাল মালামাতু আও হাদারু মাসাব্বাতিন লাওয়াজাতনি সামহাম বিদাকা মুবিনা। লাস্টের আয়াতে, লাস্টের কবিতার অংশটা যদি সংক্ষেপে বলি, এই সংক্ষেপে বলার কারণে বুঝতে পারবেন কেন তাদেরকে কাফের বলি। ওনারা সব মানে সব বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, আল্লাহর প্রেরিত কিতাব নবীকে বিশ্বাস করে, সব কিছু বিশ্বাস করে,
কিন্তু তারপরে কাফের বলি কেন? আবু তাহলে কি বলে জানেন? তো মোহাম্মদ, আমি কেন তোমার ধর্ম গ্রহণ করি না জানো? সবকিছু মানি, আমি যদি সবকিছু মানি জানি, তারপর তোমার ধর্ম গ্রহণ করতে পারলাম না, তোমার ধর্ম মেনে নিতে পারলাম না। কারণ কি? আমি যদি বাহিরে যাই, আমি এত বড় একটা নেতা, এত বড় একটা অবস্থান চাইছিল আমি মানুষ, যদি আমি বাহিরে যাই তারা আমাকে তিরস্কার করবে। বাতিজার কথা, তুই মুসলমান হইলি, সি সি, তোর লজ্জা নাই? এরকম কথা যখন বলবে তখন আমি সহ্য করতে পারবো না, তাই আমি তোমার ধর্ম গ্রহণ করতে, বুঝতে পারছেন? জানে কিন্তু মাইনে নিতে পারলাম না, আমি জানি সব সত্য কিন্তু মাইনে নিতে পারলাম না। সম্মানিত এলাকাবাসী, সংক্ষেপে কথা সুন্দরভাবে বোঝানো সম্ভব না, শুধু আমি একটাই কথা বললাম, আমাদের মুসলমান জানে কিন্তু মানে না। হিন্দুরা যেমন জানে মানে না, কাফেররাও জানে মানে না, আমাদের এক প্রকারের মুসলমান জানে কিন্তু মানে না। মানে কি ভাই, মানে তোর পার্থক্য কোথায়? ইমানদার কারা? ইমানদার কারা? আমরা জানি ফজরের নামাজ না পড়লে কি গুনাহ, আসরের নামাজ না পড়লে কি গুনাহ, এশার নামাজ না পড়লে কি গুনাহ। আমরা সব মুসলমান জানি মাঠে কম দিলে কি গুনাহ, মাল বেশি দামে বিক্রি করলে কি গুনাহ, মানুষের গীবত করলে কি গুনাহ, সব কিছু জানে কিন্তু মানি না। সব কিছু জানে মানে না। তাহলে হিন্দুরা জানে মানে না, কাফেররা জানে মানে না, আমরা এক শ্রেণীর মুসলমান জানে কিন্তু মানি না। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ বলেন, ও ভাইরা আমার, ও যুবক ভাইরা আমার, ও এলাকাবাসী ভাইরা আমার, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জাননে কা নাম ঈমান নেহি, মাননে কা নাম ঈমান। জানার নাম ঈমান না, মানার নাম, কথা বলেন না কেন? আমরা জানি না, সব মানুষ জানে কিন্তু মানি না। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মুসলমান ভাইকে জানার এবং মানার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদেরকে জানার এবং মানার তৌফিক দান করে, বলেন আমিন। সবাই জানে, সবাই জানে কিন্তু মানে না। আমরা মুসলমান এক শ্রেণীর মানুষ, ওয়াজ জানি মানি না, ওয়াজ শুনি মানি না, সব কিছু শুনি মানি না, বুঝি মানি না। শুধু একটা কথাই, বর্তমান মানার মাত্রাটা নাই, বর্তমান মানার মাত্রাটা নাই। আমাদেরকে বুঝে শুনে মেনে আমাদেরকে বাকি জিন্দেগির জন্য শেষ করতে পারি, সমাপ্তি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করতে, বলেন আমিন। এই জন্য কোরআনে বলেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদেরকে সামান্য একটু হায়াত দিয়েছেন, সামান্য একটু বয়স দিয়েছেন। এই বয়স যে কোনো মুহূর্তে আল্লাহ ডাক দিবে, নিয়ে যাবে। কিন্তু দুনিয়াতে আসলাম কি নিজের খামখেয়ালি চলার জন্য? খামখেয়ালি চলার জন্য না, আল্লাহর বিধান মতো চলার জন্য, আল্লাহর হুকুমগুলো মানার জন্য। আল্লাহর হুকুমগুলো কে কতটুকু মেনেছি, কে কতটুকু আমল করেছি, আল্লাহ তাআলা আসরের ময়দানে যখন পরীক্ষা নিরীক্ষা করবেন, যদি পাস করতে পারি, যদি এ প্লাস পাই, আমাদের স্থান জান্নাত, আর যদি না পাই আমাদের স্থান জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা শোনার তৌফিক দান করুন। আমি সংক্ষিপ্ত একটু কথা বলেছি, আল্লাহ তাআলা আমাকেও খাস করে এর উপর আমল করার তৌফিক দান করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।